अस्सलातु वस्सलामु अलैका या शफीउल मुज़निबीन अस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। আমার বিশ্ব সুন্নি আন্দোলন এর উদ্যোগে আয়োজিত মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শুহাদায়ে কারবালার স্মরণে আজকে যে আয়োজন করছেন, এই মহতি আয়োজনে আমি উপস্থিত হইতে পারছি, নিজেকে ধন্য মনে করছি। আমি খুব সংক্ষেপে একবারে সংক্ষেপে যেটা কথা বলবো, হাতে সময় নেই, আপনার আমার কথাগুলি একটু খেয়াল করবেন। আজকে এই মহতি আয়োজনে আমি উপস্থিত হওয়ার সম্ভাবনা ছিল না। আমি শারীরিক অবস্থা আমার খুবই অনুকূলে নয়, তারপরেও গতকালকে আমাদের একটা বিশাল আয়োজনে বাইরে বিশ্রামে যেতে হয়েছে। কারবালার স্মরণে ছিল ওইখানকার মাহফিল। ওইখানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করার পরে আজকে হলো ইপিজের আরেকটা এরকম বড় প্রোগ্রাম। রাস্তায় ছোট ছোট জায়গায় আমার বসার কথা ছিল, কিন্তু আমার ভাই হযরত আল্লামা মাওলানা ইমাম হায়াত মাদ্দাতুল আলিয়ার আমন্ত্রণে আমি না এসে পারছি না। এই অসুস্থ অবস্থায় আমি চট্টগ্রাম থেকে আসছি, আমার ৬টায় ফ্লাইট ফেলে যেতে হবে। ওইখানে বহু লোক অপেক্ষায় আছে এবং থাকবে। একমাত্র আমার এখানে আসার পিছনে আমার ভাই আল্লামা মাওলানা ইমাম হায়াতের সাথে আমার একটা অন্তরের সম্পর্ক হয়তো ইদানিংকালে গড়ে উঠছে সুন্নিয়তের সাথে। যদিও আমি জলদি আসি নাই, শুধু আসছি আজকে তিনি যে ডাক দিয়েছেন শুহাদায়ে কারবালার স্মরণে, অর্থাৎ বাতিলদের উৎখাতে, বাতিলরা এই দেশে যেভাবে ছড়িয়ে পড়ছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের কি শিক্ষা দিয়েছেন, তথা দয়াল নবীজির সঠিক পথ এবং মতে এই দুনিয়ার মানুষ প্রয়োজনে তার জান দিবে, কিন্তু ঈমান দিতে পারে যে প্রয়োজনে তোমরা শির দিবা, জান দিবে, কিন্তু আমার নবীর সঠিক পথ মত থেকে সরে যেতে পারবে। আপনারা আজকে বিশ্ব সুন্নি আন্দোলনের মানে হল সারা বিশ্বে সুন্নিয়তের গতি দ্বারা পৌঁছে দেওয়া, নবীদের সঠিক পথ এবং মতকে পৌঁছে দেওয়া, নবীদের অনুসরণ এবং অনুকরণে নিজেকে তৈয়ার করা। আমি প্রশংসার সাথে বলছি না, আপনাদের কর্মের কথা বলছি। হয়তো প্রশংসা করা এটা কোনদিন রেজভী সাহেবের নীতি নির্ধারিত ছিল না। যাদের মধ্যে কর্ম আছে তিনি তাদের কথাই বলতেন। আমি দেখতাম শত শত লোক আমারই সুপারিশ করতো, হুজুর একটু বলুন, ওদের জন্য আজকে ওয়াহাবিদের বিরুদ্ধে কিছু না কয়, যদি এই মাহফিলে কিছু বলে গোলমাল হইতে পারে, মেহরবানি করে একটু হুজুরকে বলেন। আমি বলছিলাম, আমি বলতাম, বলতে পারি, কিন্তু বাকি কথা আল্লাহ জানে। আব্বাজান কেবলা আজকে তো এখানে মাহফিল বিশাল লোকজনের আয়োজন, যদি ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, খারেজি এদের বিরুদ্ধে কিছু কথা বলেন তাহলে হয়তো গোলমাল হইতে পারে। কাজে শালে রাসালাতের ওয়াজ আল্লাহর সাথে ওয়াজ করলেন, আমলের উপর ওয়াজ করলেন। তিনি উঠতে ভূমিকা দেওয়ার পরেই, খুতবা দেওয়ার পরেই শুরু করলেন ওয়াহাবিদের বিরুদ্ধে ওয়াজ। কোনদিন এদের সাথে আপোষ করেন নাই, ভয়ও করেন নাই। আমার মনে হয় ওনারই চিন্তা চেতনার শক্তি বা ওই দিকে ওনার যে জ্ঞান ধারণা ছিল, ওনার যে গতি ধারা ছিল, কোনদিন আপোষ ছিল না। যে কারণে আজকে আমাদের আল্লামা ইমাম হায়াত মাদ্দাতুল আলিয়া একমত পোষণ করছেন সুন্নিয়তের স্বার্থে, নবীজির প্রেমে, নবীজির প্রেমিক হিসাবে, নবীজির কর্মে
এই বিশাল ঐতিহ্যবাহী কর্ম করার কারণে অসুস্থ অবস্থা চট্টগ্রাম থেকে ছুটে আসছি। আপনারা যদি এইভাবে সুন্নিয়তের ডাকে যে কোনো সময় যে কোনো ধরনের প্রয়োজনে সারা দেন, আমি আশা করি আল্লাহ মেহেরবান এই দেশে সুন্নিয়তের প্রতিষ্ঠান লক্ষ্যে কোন শক্তি দাঁড়াইতে পারবে, এটা আমার আত্মবিশ্বাস। যে কারণে আপনাদেরকে আহ্বান রাখলাম যে আমরা ইনশাআল্লাহ আপনারা যে পথ এবং মতে নবীজির সঠিক পথ এবং মতে যে কাজে অগ্রসর হচ্ছেন, আমাদের সহযোগিতা আপনাদের থাকবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা যে কোনো সময় একমাত্র নবীজির প্রেমে, ওলি আল্লাহদের প্রেমে যদি কোনো ডাক দেওয়া হয়, যদি আপনাদের উপস্থিতি ঘটে, ইনশাআল্লাহ যারা এই পথে আছে তাদের উপস্থিতি ঘটবে, সঙ্গে সঙ্গে এই বলে আপনাদের কাছে